এদিক দিয়ে মনে হয় কোথাও ওইটা দেখার জন্য যায় সবাই ঘুরতে, ওই জন্য যায় আর এখানে একটু খায় টায় ব্রেকফাস্ট করে ঘুরতে যায়। যাবো নাকি আমরা ট্যাগোটা? তুমি গায়ে দেখে আসছো? না, রাস্তা ওখান থেকে দেখা যাচ্ছে। সকাল সকাল আমরা উঠে, সকাল সকাল তো না, 9টা বেজে গেছে, 8:30 9:30 বাজে না গো। পালকের বাবা অনেক সকালে উঠছে, উঠে ঘুরে টুরে আসছে। আমি আর পালক দেরি করে উঠছি, উঠে এখন রেডি হচ্ছি, তারপর বেরোবো ব্রেকফাস্ট করে। তো দেখা যাক, ফার্স্টে চিড়িয়াখানা বা ট্যাগোডা এগুলো একটু ঘুরে টুরে, এইসবে ঘুরবো পার্কে পালকের জন্য। আর আমরা একটু ঘুরে টুরে আজকেও নাইট স্টে করবো, কোথায় করবো জানি না, চলো দেখি কোথায় করা যায়। কি বলেছিলাম তো, পার্ট 2 নিয়ে চলে আসবো, দার্জিলিংয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে আমরা সকাল সকাল রেডি টেডি হয়ে বেরোয় পড়েছি। পালকের নাচ দেখো, গানটা দিচ্ছি না কারণ কপিরাইট খেয়ে যাব। নাচতে নাচতে এইভাবে এনজয় করতে করতে আমরা কিন্তু জুতে যাচ্ছিলাম। হ্যাঁ, চিড়িয়াখানায় অনেক বছর আগে বাবার সাথে গেছিলাম দার্জিলিংয়ে, তারপরে যাওয়া হয়নি। ওই যে বলেছিলাম না, ছোট বাচ্চা হলে বাচ্চার সাথে সাথে বাবা মারও আবার কিন্তু সেই ছোটোবেলাটা বেঁচে ওঠা হয়ে যায়। ছোটোবেলা থেকে বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গার জু আমি দেখেছি, কিন্তু পালকের এই ফার্স্ট। এই জুতে সব ভালো লাগে, বোটানিক্যাল গার্ডেন আর জু, এই হেঁটে হেঁটে ঘোরাটাই খুব চাপে। তার মধ্যে বাচ্চার জন্য এই লাগেজ, আবার বাচ্চা দুটো একসাথে, ও বেশি চাপ নিয়ে ফেলছে আমার পর। কি সুন্দর দেখতে। এই যে বসে আছে, বসে আছে গোল্ডেন কালারের। সোফা, এটা কি সোফা বলতো? সানফ্লাওয়ার। এর ভেতরটা সুন্দর, ঢুকতে দেবে। ওই একজনকে দেখলাম ক্যামেরা নিয়ে ঢুকলো জানো, কিন্তু মোবাইলও অ্যালাউড না তো। মজা, বাবার ঘাড়ে ঘরে ঘুরছে, কি সুন্দর সুন্দর। ওই বাসাটা থেকে কিভাবে? ওইটা হ্যাঁ, হলুদ রঙের একটা, এটা হলুদ আর এটা রেড, এটা অনেকগুলো কালার আছে। পুরো জু ঘোরার পরে আমরা লাঞ্চ করে চলে গেছিলাম আবার মেলে। বা এখানে এসো, এখানে এসো গাড়ি। এই ওপরে মহাকাল, আমরা তো যেতে পারলাম না, অন্যবার আসলে যাবো। এগুলো কিন্তু মেঘ পাখি, এই যে দেখো, এই যে সামনে পুরো মেঘ, এই যে মেঘ ধরছি দেখ, আমরা কিন্তু মেঘের মধ্যে আছি। ধর এরকম করে হাত দে, এমন কর, হ্যাঁ মেঘের মধ্যে আছি। চল, তোর তো ভারী মজা, ওইভাবেই থাক। এখানে ঘোরার পরে আমরা চলে গেছিলাম ডিনার করার জন্য কেএফসিতে, কারণ পালক কেএফসিতে খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু আমরা কিচ্ছু পাইনি, একদম লেট হয়ে গেছিলো। আমরা লাস্টে একদম অল্প খাবার পেয়েছিলাম। খেলছি একটু, দাদাগুলোর সাথে খেলছি, তারপর একটা দিদিও সাথে খেলছি, এনজয় করতেছিলাম। পালকের মুখে শুনতেই পারলে যে ও কতটা এনজয় করেছে। আমাদের পেট ভরেনি বলে হোটেলে গিয়ে আমরা আবার ডিনার করেছিলাম। আর আমাদের হোটেলটা এই দিনেরটা ভীষণ ভালো ছিল। আমরা দার্জিলিং থেকে ঘুম যাওয়ার রাস্তাতেই ছিল। তো নাইট স্টে করে পরের দিন আমরা আবার শিলিগুড়ির জন্য রওনা দিয়েছিলাম। টাটা, নেক্সট ভিডিওতে আরেকটা পার্ট আসছে।